হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বাস এতটুকু। সকালে 7 বার, বিকালে আবার পড়ুন হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর দুইটা আয়াত, দুটো আয়াত প্রতি ফরজ নামাজের পরে একবার, তাহলে 5 ফরজ নামাজের পরে কয়বার হবে? 5 বার। যদি কেউ পুরা দুইটা আয়াত এইভাবে পড়ে, আল্লাহ তাকে দুশমনের দুশমনি থেকে, শত্রুর হেফাজত থেকে, শত্রুতামি থেকে বাঁচাবেন। পড়ুন তো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ আমাদেরকে আমল করে শত্রুতামি থেকে হেফাজত করুন, বলেন না আমিন। নাম্বার 2, এই আয়াতের গুরুত্ব কতটুকু হাদিসে পাকের মধ্যে আছে। এই দুইটা আয়াত অবতীর্ণ হওয়ার পরে আল্লাহর রাসূল অল্পদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, তারপরে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। তাহলে কি বোঝা গেল? এই দুইটা আয়াত কোরআনে পাকের সর্বশেষ আয়াত। কথাকে বুঝাইতে পারলাম? এই দুইটা আয়াত কোরআনের অবতরণের দিক থেকে, নজুলের দিক থেকে সর্বশেষ আয়াত। কারণ এই দুইটা আয়াতের পরে আর কোন আয়াত রাসূলে পাকের ইন্তেকালের আগ পর্যন্ত অবতীর্ণ হয় নাই। এই দুইটা আয়াত অবতীর্ণ হওয়ার পরে রাসূল অল্পদিন পরে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। তাহলে বলেন তো, রাসূলের জীবনের সর্বশেষ আয়াত এই দুইটা হওয়ার কারণে এই দুইটা আয়াতের গুরুত্ব, ফজিলত, মর্যাদা কম না বেশি? বহু বেশি। কারণ আমাদের ভাষায় একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো। এটা আমাদের বেলায়, রাসূলের বেলায় আগেরটাও ভালো, সবটা ভালো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা আয়াত অবতরণের দিক থেকে সর্বশেষ আয়াত হওয়ার কারণে এই দুইটা আয়াতের মর্যাদা সবচেয়ে বেশি। সবচেয়ে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের সাহাবী, বুখারী সানের মধ্যে আছে। গত সপ্তাহে পড়ালাম আমাদের মাদ্রাসায়। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা বলেন তো, রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে রাসূলের স্থলাবে সিক্ত হয়েছেন কোন সাহাবী? তার নাম কি? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে বলা হয় খলিফাতু রাসূলিল্লাহ, রাসূলের স্থলাভিষিক্ত। এই উপাধি হযরত আবু বকর ছাড়া আর কেউ পায় নাই। হযরত ওমর থেকে সবাই আমিরুল মুমিনিন, তিনি রাসূলের স্থলাভিষিক্ত, এই উপাধি নাই। কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের উপাধি হলো খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর যখন খেলাফতের মস্তদে আসলেন, আচ্ছা বলেন তো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের কয় বছর পর ইন্তেকাল করেছেন? 2.5 বছর। কম বেশি কত বছর? 2.5 বছর। তার মানে রাসূল দুনিয়া থেকে আসার 2.5 বছর পরে, রাসূল দুনিয়াতে আসার 2.5 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্ম। কথাকে বুঝাইতে পারছি? রাসূলের পবিত্র জন্মের কত বছর পরে হযরত আবু বকরের জন্ম? তাহলে বলেন তো, হযরত আবু বকর ইন্তেকাল করেছেন রাসূলের কয় বছর পরে? তাহলে হযরত আবু বকরের বয়স কত?
বলেন না 63, মাশাআল্লাহ। রাসূলের বয়স যেমন 63, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বয়সও। তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের বয়সে ছোট ছিল না বড় ছিল? ছোট ছিল। কত বছর ছোট? 2.5 বছর ছিল। রাসূল হযরত আবু বকরের কত বছর বড়? 2.5 বছর বড়। তাহলে রাসূলের কয় বছর পরে হযরত আবু বকরের ইন্তেকাল? 2.5 বছর পরে। মাশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মস্তদে, খেলাফতের মস্তদে আসলেন, তিনি অনুভব করতে পারলেন যে রাসূল যখন দুনিয়া থেকে চলে গেছেন, আমরাও দুনিয়াতে আর বেশি দিন থাকবো। রাসূল বলেছেন, আমার সাহাবায়ে কেরাম, তোমাদের যেই জেনারেশন বর্তমানে আসমানের নিচে জমিনের উপরে আছে, 100 বছরের ভিতরে তোমরা কেউ জমিনে আর থাকবা? আমরা কি থাকবো? আগামী 100 বছরের ভিতরে আমরা যারা এখন আছে, আমরা কি থাকবো? এই মাহফিলে গত বছরও একই দিন আমরা একটা জানাজা পড়েছি না? আবার আজকেও একটা জানাজা আল্লাহ পাক পড়াইলেন। আল্লাহ আমাদেরকে সেই মাহফিলও অংশ, সেই মাহফিলের জানাজাই আমরা শরীক ছিলাম। এই মাহফিল এবং জানাজাই আমাদেরকে আল্লাহ শরীক করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুভব করলেন, রাসূল যখন দুনিয়া থেকে চলে গেছেন, আমরাও অল্প দিন পরে দুনিয়া থেকে চলে যাব। আচ্ছা বলেন তো, রাসূল কি দুনিয়াতে আছে না ইন্তেকাল হয়ে গেছে? রাসূলের জানাজা হয় নাই? বলেন না। রাসূলের দাফন হয় নাই? দাফন কোথায়? মদিনায়ে মুনাফফারায়। দাফন কোথায়? রাসূলের রওজায়ে পাক আছে না নাই? তাহলে রাসূলের ইন্তেকালও যখন হয়ে গেছে, জানাজাও যখন হয়ে গেছে, দাফনও যখন হয়ে গেছে, রাসূল যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমরা কি দুনিয়াতে থাকতে পারবো? ইউরোপ আমেরিকায় 360টা বাড়ি কিনলে থাকতে পারবে আনোয়ারার মন্ত্রীর মতো। কি বলেন? পারবে? পারবে? ক্ষমতায় 40 সাল পর্যন্ত থাকলে বাঁচতে পারবে? খতমুল আম্বিয়া মওতে কসে বাকি নমি ইমানাত, খতমুল আম্বিয়া মওতে কসে বাকি নমি ইমানাত, বজুজ্জাতে মুকদ্দাস কা দেরে কাইয়ুম সমদানি। আল্লাহ আছেন না নাই? আগেও ছিলেন কে? ভবিষ্যতে যখন আমরা থাকবো না, তখন থাকবেন কে? পড়ুন তো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আগেও যিনি ছিলেন, এখনো যিনি আছেন, আগামীতেও যিনি থাকবেন, তার নাম কি? খতমুল আম্বিয়া মওতে কসে বাকি নমি ইমানাত, বজুজ্জাতে মুকদ্দাস কা দেরে কাইয়ুম সমদানি। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন কে? ভবিষ্যতেও থাকবেন কে? আমরা কি থাকবো? তার সবচেয়ে বড় প্রমাণ, যেই নবীজির জন্য আল্লাহ শামিয়ানা স্টেজ সাজাইলেন, তিনি যখন দুনিয়া থেকে চলে গেছেন, আমরা কেউ থাকতে পারবো? ফেরাউন থাকতে পেরেছে? 350 বছরের রাজা কারুন থাকতে পেরেছে? সাদ্দাত বেহেশত বানাইয়া থাকতে পেরেছে? বলেন না কা? সুলাইমান আলাইহিস সালাম, যার রাজত্ব উড়ন্ত বাতাস আর বাতাসে উড়ন্ত পাখির উপর, যার রাজত্ব গর্তের পিঁপড়ার উপর, যার রাজত্ব সাগরের তলদেশে মাছের উপর, যার কথায় জিন উঠে আর বসে, যার রাজত্ব পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তিনি আছেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাকের 2 নম্বরের সাহাবীর নাম কি? 1 নম্বর তো আবু বকর সিদ্দিক, 2 নম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, ভাই ওমর, রাসূল যে এভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, একদিন আমি আর তুমিও দুনিয়া ছেড়ে চলে যাব। সাহাবায়ে কেরাম, রাসূল পাকের 16 লক্ষ সাহাবায়ে কেরাম কেউ থাকবে না। আমার কাছে
খুব একটা জিনিস প্রয়োজন মনে হলো। আল্লাহর রাসূলের পর 23 বছরের নবুয়তের জীবনে সবচেয়ে বড় যে মুআজিজা অলৌকিক ঘটনা কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতের জন্য আল্লাহ তাআলা পবিত্র রমজানের লাইলাতুল কদরে পাঠিয়েছেন। সেই অলৌকিক ঘটনা সবচেয়ে বড় মুআজিজার নামটা কি? হ্যাঁ, শাবাশ মুসলমান, এটা কি নাম? শাবাশ মুসলমান। আল্লাহ ওনার ওরসে বড় বড় আলেম দান করুন, বলেন না আমিন। রাসূলের ৩৫০০ মুআজিজার মধ্যে সবচেয়ে বড় দামি মুআজিজার নাম, আর জোরে তার নাম, জোরে বলুন তার নাম। কোরআন কার কালাম? আর জোরে কোরআন কার কালাম? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ২ নম্বরের সাহাবী ওমরকে ডাকিয়া বললেন, ভাই ওমর, কোরআন তো এখনো এক জায়গায় একত্রিত লিপিবদ্ধ আকারে কিতাব আকারে নাই। কোরআনের কোন আয়াত পাথরের মধ্যে খোদাইকৃত অবস্থায়, কোরআনের কোন আয়াত হাড্ডির মধ্যে লেখা, কোরআনের কোন আয়াত কোন সাহাবীর কাছে সংরক্ষিত মুখস্থ আছে, কোরআনের কোন সূরা অন্য একজন সাহাবী জানে, কোরআনের কোন আয়াত কাগজের মধ্যে লেখা, এই কোরআন তো বিক্ষিপ্ত আর বিচ্ছিন্নভাবে বিভিন্ন জনের কাছে বিভিন্ন জায়গায় রয়ে গেছে। আমি আর তুমি সহ ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবী প্রেমিকরা কোরআনের নিয়ামত থেকে তো বঞ্চিত হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার কথা আপনারা বুঝতেছেন? বরং তো কোরআন কার কালাম? আর জোরে কোরআন কালাম কার? अल्फाज है सालक की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह के कुरान, गुफ्तार में रफ्तार में अल्लाह के कुरान, ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान, ला इलाहा ला इलाहा मुहम्मदुर, शुद्ध करे मुहम्मदुर रसूलुल, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ভাই ওমর, এই কাজটা অত্যন্ত দরকার, জরুরি। আমরা তোমরা দুনিয়াতে থাকতে বিক্ষিপ্ত আর বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় থাকা কোরআনের ১১৪টা সূরা, ৬৬৬৬ কম বেশি আয়াত এক জায়গায় যদি আমরা নিয়ে না আসি, আমাদের এই জেনারেশন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তাদের সাথে কোরআনে পাকের সূরার আয়াতগুলো কবরে দাফন হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবী প্রেমিকরা কোরআনের নিয়ামত থেকে বঞ্চিত হবে। সুতরাং তোমার আমার দায়িত্ব হলো কোরআনকে এক জায়গায় আনিয়ে সংরক্ষণ করে লিপিবদ্ধ করা। বলুন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে একমত হয়ে গেলেন। দুইজনে আবার বললেন, এই দায়িত্বটা কাকে দেওয়া যায়? কারণ কোরআন তো ১,২৫,০০০ সাহাবায়ে কেরামদের কাছে। কেউ একটা আয়াত, কেউ দুইটা আয়াত, কেউ দুইটা সূরা মুখস্থ করেছে, এক জায়গায় নাই। দুইজনেই পরামর্শক্রমে একমতে পৌঁছলো। রাসূল পাকের জামানায় একজন সাহাবী ছিল, যার নাম ছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। আসুন আমরা দুইজনে তাকে দায়িত্ব দিই, তার মাধ্যমে কোরআনকে আমরা এক জায়গায় সংরক্ষণ করি। যায়েদ ইবনে সাবিত বলেন, আমাকে ডাকলেন। কে ডাকেছেন? খলিফাতুর রাসূলুল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বুঝালেন। আমি তখন তাদেরকে বললাম, হে রাসূল পাকের দুই কলিজার টুকরা সাহাবী,
আপনাদের সম্মান ইজ্জত সমস্ত সাহাবায়ে কেরামের উপরে, আল্লাহর নবীর পরে আপনারা দুইজনের স্থান। আপনারা আমাকে এমন একটি কাজের আদেশ করতেছেন যেই কাজটা স্বয়ং রাসূল করেন নাই, যেই কাজটা আল্লাহর নবী করার জন্য আদেশও করেন নাই, এমন একটা কাজের আদেশ আপনারা আমাকে কিভাবে করতেছেন? কে বলতেছে? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, বারবার তারা আমাকে এই কাজের প্রয়োজনীয়তা সম্পর্কে যখন বোঝাতে আরম্ভ করলেন, যেইভাবে আল্লাহ তাআলা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের দিলকে কোরআন সংরক্ষণ করার জন্য, কোরআনকে এক জায়গায় নিয়ে আসার জন্য তাদেরকে একমত করে দিয়েছেন কে? যায়েদ ইবনে সাবিত বলেন, আমাকেও আল্লাহ যে একটি বিষয়ে তাদের দিল আল্লাহ খুলে দিয়েছেন, আমার দিলকেও খুলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তিনি বলেন, এবার আমি তাদেরকে বললাম, আপনারা তো আমাকে এমন একটা কাজের আদেশ করতেছেন যে এই কাজটা আমার কাছে কঠিন মনে হইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, কারণ কি? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূলের দুই কলিজার টুকরা সম্মানিত সাহাবী, একজন রাসূল পাকের শ্বশুর, দুজন রাসূল পাকের শ্বশুর, একজন আম্মাজান আয়েশার আব্বা আর একজন আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলার আব্বা। আপনারা যদি আমাকে মদিনা মুনাওয়ারার সবচেয়ে বড় পাহাড়, যার আয়তন 12 কিলোমিটার, মদিনা মুনাওয়ারা সবচেয়ে উঁচু পাহাড়, যার নিচ থেকে মাটি থেকে উঁচু হলো 2 কিলোমিটার, একটা পাথর একটা পাহাড়। পাহাড়ের নাম কি? মাশাআল্লাহ, উহুদ পাহাড়। পাহাড়ের নাম একটা পাহাড় একটা পাথর। কয় কিলোমিটার লম্বা? 12 কিলোমিটার লম্বা। উঁচু কত? 2 কিলোমিটার। মদিনা গিয়েছেন কাকে? মদিনা মদিনা মাশাআল্লাহ, 1 2 3 আর নাই। আল্লাহ সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দেন। আরে যদি বলুন না আমিন। ওনাদেরকে জিজ্ঞাসা করছে, কেন আছে মকবরাতু সাইয়্যিদুশ শুহাদা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উহুদের 70 জন শহীদদের কবর উহুদের পাশে আছে। আপনারা যদি আমাকে কোরআন একত্রিত করার মতো এত কঠিন কাজের আদেশ না করিয়া মদিনা মুনাওয়ারার সবচেয়ে উঁচু ভারী পাহাড় উহুদ পাহাড়কে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করার জন্য আদেশ করতেন, আমি যায়েদের জন্য সহজ ছিল কোরআনে পাকের 6666 আয়াতের 114টি সূরা আমাকে একত্রিত করা উহুদ পাহাড় স্থানান্তরিত করা চেয়ে কঠিন মনে হইতেছে। সুবহানাল্লাহ। কারণ কি? কোরআনে পাকের একটা আয়াতে আছে, আল্লাহ বলতেছেন, আমি এই কোরআন 7 আসমানকে দিয়েছিলাম, কোরআন নেওয়ার সাহস করে নাই। বলুন না সুবহানাল্লাহ। 7 জমিনকেও দিয়েছিলাম, তারাও কোরআন নেওয়ার সাহস। পাহাড়কেও দিয়েছিলাম। আয়াতটা শুনুন, আল্লাহ বলতেছেন। মনোযোগ আছে তো? মনোযোগ আছে? আল্লাহ বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেন, আমি 30 পারা কোরআন দিয়েছিলাম, পাহাড়কে সহ্য করতে পারে নাই। 30 পারা কোরআন দিয়েছিলাম, আসমানকে বহন করতে পারে নাই। 30 পারা কোরআন দিয়েছিলাম, জমিনকে তারা নিতে পারে নাই। কিন্তু শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের ছোট ছোট 8-10 বছরের শিশুরা কোরআন বুকের মধ্যে নিতে পেরেছে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশের ছোট ছোট এই কোরআনের পাখিরা গোটা দুনিয়ার মধ্যে সবার উপরে বিজয় হয়ে লাল সবুজের পতাকাকে উড্ডীন করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পুরস্কার নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। আলফাজ হে সালেক কি নই শান নই আন গুফতার মে রফতার মে আল্লাহ কে কুরআন গুফতার মে কিরদার মে
अल्लाह के कुरान ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान ला इलाहा इल्लल्लाह। এখানে একটা বুত আছে এই জায়গায় বাম দুধের দুই আঙ্গুল নিচে, তার নাম নফস। তার নাম কি যদি বলেন না, তার নাম নফস। আমাদের দুস্তরা দুশ্মন, নফস আমাদের দুস্তরা দুশ্মন। রাসূল বলেছেন তোমাদের 3.5 হাতের দেহের ভিতরে ছোট একটা গোস্তের টুকরা যার নাম নফস, যার নাম নফস, সে যেটা বলে সেটা করলে তুমি জাহান্নামী, সে যেটা বলে সেটা না করলে তুমি জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। তার নাম, আরে জোরে, তার নাম। নফসকে এখান থেকে বের করে একজনকে এই জায়গায় ঢুকাতে হবে। তিনি কে? আরো জোরে, আরো জোরে, তিনি কে? এই আওয়াজ দিয়া নফসকে বের করার জন্য কালিমা তয়্যিবা দিয়ে আঘাত লাগাইতে পারবো না? আল্লাহ কলমা পড়তে পড়তে আমাদেরকে মরার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আরো জোরে বলুন না আমিন। সম্মানিত হাজিরিন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কাজ শুরু করে দিলাম, কিন্তু আমার কাছে অত্যন্ত আশ্চর্য লাগলো 30 পারা কোরআনের 114টি সূরার 6666টা আয়াত আল্লাহর ফজলে, আল্লাহর দয়ায় আমি এক জায়গায় মাত্র অল্প দিনের মধ্যে নিয়ে আসতে সক্ষম হলাম। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যেই 2টা আয়াতের পরে আমি আর কোন আয়াত 1,25,000 সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের মধ্যে আর কোন আয়াত পাই নাই। যেই 2টা সর্বশেষ আয়াত সবার শেষে আমি পেয়েছি, সেই 2টা আয়াত, যেই 2টা আয়াত নবীজির ইন্তেকালের অল্প আগে অবতীর্ণ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সেই 2টা আয়াত কি পড়ুন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। পড়ুন না। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই 2টা আয়াত অবতরণের দিক থেকেও সর্বশেষ, সংকলনের দিক থেকেও সর্বশেষ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই 2টা আয়াতের গুরুত্ব আছে না নাই? কেন বেশি? এই 2টা আয়াতের ভিতরে আল্লাহ নবীজির সর্বশ্রেষ্ঠ 3টা গুণের কথা বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। কার গুণ? নবীজির কার গুণ? আল্লাহ বলতেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই এমন একজন নবী পাঠিয়েছি আজিজুন আলাইহি মা আনিতুম, যেই নবীর কাছে উম্মতের কষ্টের কারণে কষ্ট হয়। বলবেন না সুবহানাল্লাহ। উম্মতের কষ্টের কারণে কষ্ট হয় কার? নবীর। বলেন না। উম্মতের কষ্টের কারণে কষ্ট হয় কার? নবীর। 2 নম্বর আল্লাহ বলেন হারিসুন আলাইকুম, নবী উম্মতের মঙ্গলকামী। বলেন তো নবীজি উম্মতের মঙ্গলকামী, নবী উম্মতের মঙ্গলকামী, অর্থাৎ নবীজি উম্মতের কোনো অমঙ্গল জীবনেও চায় নাই। নাম্বার 3 বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী ঈমানদারদের প্রতি সবচেয়ে বেশি দয়াবান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে, আরো জোরে। তাহলে আমাদের নবীর কয়টা গুণের কথা সূরাতুত তাওবার 128তম আয়াত আল্লাহ বলেছেন 3টা গুণ। 1 নাম্বার, নবী আজিজুন আলাইহি মা আনিতুম, উম্মতের কষ্ট হলে কষ্ট হয় কার? নবীর। নবীজি উম্মতের মঙ্গলকামী, ঈমানদারদের প্রতি নবীজি দয়াবান। এই কথাগুলো বলেছেন কে? আরো যদি বলেছেন কে? দেখুন, কোন নবী কি উম্মতের জন্য বদদুয়া করেছেন? বলেন, বলেন না। হাদিসে পাকের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, একদিন
আল্লাহর রাসূল জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে দাঁড়াইলেন। সেখানে গিয়ে বলতেছেন, আল্লাহ, কোন নবী তো উম্মতের জন্য বদদুয়া করে নাই, আমার উম্মত তো আমাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গারে হেরা গুহায় অবস্থান করেছেন, সেখান থেকে এক সেকেন্ড, এক মুহূর্তের কষ্টকে এক পাল্লায় রাখলে কোনোদিন সমান হবে? রাসূল বলেছেন, লাকাদ উযীতু ফিল্লাহি মা উযিয়া ক্বাবলি, আমাকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে আমার পূর্বে কোন নবীকে সেই পরিমাণ কষ্ট দেওয়া। কিন্তু কোন নবী উম্মতের বিরুদ্ধে বদদুয়া করেন? কোরআনে পাকের মধ্যে নবীগণের দোয়াগুলো উম্মতের পক্ষে কোরআনের আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলেন, রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের দোয়া তেলাওয়াত করে আল্লাহ দাবার কাঁদতেছেন। মনোযোগ আছে তো সবার? মনোযোগ আছে? রাসূল একদিন বলতেছেন, রব্বি ইন্নাহুন্না আযালালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আয় আল্লাহ, আমার উম্মত আমাকে উহুদের ময়দানে দণ্ডান শহীদ করলো, তায়েফের বুকে আমি নবীকে পাগল পাগল বলিয়া পাথর মেরে রক্তে জড়াইলাম। উম্মতের জন্য আমি নবী কিভাবে বদদুয়া করব? অথচ আপনার খলিল কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের জন্য যেই দোয়া করেছেন, আপনি ভালোবেসে আমার উম্মতের জন্য তাকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। আয় আল্লাহ, খানায়ে কাবার ভিতরে যে 360টি মূর্তি মুশরিকরা ঢুকাইলো, এই মূর্তিগুলো বহু মানুষকে গোমরাহ করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আয় আল্লাহ, আমি ইব্রাহিম খলিল, আমার সন্তান ইসমাইল, আমাদের দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করেছে তারা তো আমারই উম্মত। যারা আমাদের দাওয়াত গ্রহণ করে নাই, আপনি তো ক্ষমাশীল দয়াবান, তাদেরকে ক্ষমা করতে পারেন, বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতটা রাসূল তেলাওয়াত করলেন। ঈসা আলাইহিস সালাম যখন তাকে ইহুদিরা শুলিতে চড়ানোর জন্য, শহীদ করার জন্য, খ্রিস্টানদের নবী আমাদের নবী ইহুদিরা যখন ষড়যন্ত্র করেছিল, তিনি আল্লাহর দরবারে বদদুয়া করেন নাই, দোয়া করেছেন, বলুন না সুবহানাল্লাহ। সেই কারণে নবীদের সুন্নত হলো, আপনাকে কেউ কষ্ট দিলে, আপনার সাথে দুশমনি রাখলে বদদুয়া করা না দোয়া করা? বলেন না, বদদুয়া না দোয়া? হ্যাঁ, দোয়া। সম্মানিত মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, খেয়াল করুন, সমাজে এমন কিছু মা আছে যারা সন্তানদের চেঁচামেচির কারণে সন্তানের উপর বদদুয়া করে। এমন মা সমাজে আছে না নাই? তুরুত আল্লাহর গজব ফরক, তুরুত আসাইছে ঠাড়াল ফরক, এই ধরনের কথা বলনো বলা মা সমাজে আছে না নাই? বলুন না নাউযুবিল্লাহ। কবিরা গুনাহ হবে। ও মা, আপনি যেই দোয়া করবেন আরশ আজিম পর্যন্ত মাঝখানে কোনো পাটিশোনার পর্দা নাই, সাথে সাথে লেগে যাবে। আপনি যদি সন্তানের জন্য বদদুয়া করেন, সেটা যদি লেগে যায়, আল্লাহ না করুন, আপনার আদরের সন্তানটাকে, আপনার ফাইল্লা তুল্লা দনটাকে আপনি নিজের হাতে ধ্বংস করে দিলেন। বদদুয়া করব না নেক দোয়া করব? জোরে বদদুয়া না নেক দোয়া? ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বুল আলামিন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা। আয় আল্লাহ, যারা আমাকে কষ্ট দিল, আমার দাওয়াত গ্রহণ করে নাই, যে ইহুদিরা আমাকে শহীদ করার জন্য, শুলিতে চড়ানোর জন্য আমার বিরুদ্ধে খুনি বাহিনী নিযুক্ত করলো, আয় আল্লাহ, আপনি তো ইচ্ছা করলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই দুইজন নবীর দুয়ার কথা স্মরণ করে, দেখেন এদিকে দেখেন, আকাশের দিকে এইভাবে দুইটা হাত তুললেন। কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিসের ভাষা, ফারাফা ইয়াদাইহি ফাকাল আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি ওয়া বাকা।
আল্লাহর নবী আকাশের দিকে এইভাবে দুইটা হাত তুলে মালিকের দরবারে বলতেছে, রব্বুল আলামিন, আমি তো বেশি দিন বাঁচব না, ৬০-৭০ বছরের মাঝামাঝি ৬৩ আমার হায়াত, দুনিয়া থেকে তো বিদায় হয়ে যাব। আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার গুনাহগার উম্মতেরা, যারা আমাকে না দেখিয়ে কালিমা পড়েছে, আমাকে না দেখিয়া ইমানদার হয়েছে, আমাকে না দেখিয়া মুখে সুন্নতি দাড়ি রেখেছে, আমাকে না দেখিয়া মাথায় টুপি দিয়েছে, আমাকে না দেখিয়া মাথায় পাগড়ি বেঁধেছে, আমাকে না দেখিয়া গায়ের মধ্যে সুন্নতি জামা পরিধান করেছে, আমি নবীর জন্য নামাজের সময় নবীর সুন্নত হিসেবে মিসওয়াক ব্যবহার করবে, কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার এই তিন উম্মতের কি অবস্থা হবে? এজন্য আমি তোমার দরবারে ফরিয়াদ করলাম, আমি নবী দুনিয়াতে থাকতেই আমি নবীকে উম্মতের ব্যাপারে আমাকে সন্তুষ্ট করে দাও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন, বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী যখন দুই হাত আকাশের দিকে তুলে উম্মতি উম্মতি বলে কাঁদা আরম্ভ করলেন, আল্লাহ ডাক দিলেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মাদিন ফাকুল ইযহাব ইলা মুহাম্মাদিন ফাসালহু মা ইউবকি। হে জিবরাইল, আমার হাবিবের কান্না আমি আল্লাহ আরশে পাকের মধ্যে বসে শুনেছি, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না, যাও যাও তুমি আমার হাবিবের কাছে জিজ্ঞাসা করো কাদার কারণ কি। বলুন না সুবহানাল্লাহ। ফাতাহু জিবরাইল ফাসালাহু ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহা ক্বাল। জিবরাইল আসলেন, জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আপনার চোখের পানি মদিনায়ে মুনাওয়ারার জমিনে পড়ার আগে আরশে আজিমের মধ্যে পৌঁছে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করার জন্য পাঠিয়েছেন কাদার কারণ কি। ফাতাহু জিবরাইল ফাসালাহু ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহা ক্বাল। নবীজি বললেন, জিবরাইল, দুনিয়া থেকে চলে যাব, কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? এজন্য আমি নবীর কান্না, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে থাকতে ইন্তেকালের আগে আমাদের জন্য কেঁদেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন এই খবর জিবরাইল পাঠাইলেন, পৌঁছাইলেন, আবার আল্লাহ বলতেছেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে উম্মতের ব্যাপারে সুসংবাদ শুনিয়ে দাও। ফাকুল আনা সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুউকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল এসে বললেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতের জন্য সুসংবাদ নিয়ে। আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য আপনি যেটার উপর রাজি, আপনি যেটার উপর সন্তুষ্টি, সেটার উপর আল্লাহ তাআলাও রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন নবীজি বললেন, না, আমি এটার উপর আশ্বস্ত হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের প্রত্যেক পার্সন, প্রতিটা আমার উম্মতের নারী পুরুষের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমি নবীর চোখের পানি বন্ধ হবে না। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু, বলছে বলে সব আছে না নাই? এক দরুদে কয় নাকি 10 নাকি 10 বার রহমতের নজর দান করবেন কে? 10টি গুনাহ মাফ করবেন কে? টোটাল কয়টি হবে? 30। লিকুল্লি নাবিয়িন দাওয়াতুম মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতাহু। দুনিয়ার জীবনে প্রত্যেক নবীগণকে দোয়া কবুলের বিশেষ একটা অধিকার মুহূর্ত দিয়েছিলেন কে? জোরে কে? ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন
দাওয়াতাহু, প্রত্যেকজন নবী দুনিয়ার জীবনে দোয়া কবুলের সেই অধিকার আদায় করে ফেলেছেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমাকে যখন তায়েফের মানুষেরা, তায়েফের উশৃঙ্খল যুবকেরা পাগল পাগল বলে পাথর মেরে মেরে তায়েফ থেকে বের করে দিয়েছিল, আমি যখন দৌড়তেছিলাম তখনও পাথর পড়ে, আমি যখন বেহুশ হয়ে পড়ে গেলাম তখন আমার উপর পাথরের বৃষ্টি, আমার শরীর থেকে যখন ফোঁয়ারার মতো ছোট ছোট বৃষ্টি আকারে আমার শরীর থেকে রক্ত বের হলো, জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন পাহাড়ের ফেরেশতা, পানির ফেরেশতা, বাতাসের ফেরেশতা, আপনি উম্মতের বিরুদ্ধে যেই বদদুয়া করবেন সাথে সাথে কবুল করে নেবেন কে? আপনি যদি নির্দেশ দান করেন পাহাড়ের ফেরেশতাকে দুই পাশ থেকে পাহাড়কে আনিয়া মধ্যখানে তায়েফের মানুষকে পিছিয়ে মারিয়া জাহান্নামে পাঠিয়ে দিবেন, নবী বলেছেন না, আমি নবীকে তায়েফের মানুষেরা চিনে নাই, যদি চিনতো আমাকে পাথর না মারিয়া আমার দাওয়াত গ্রহণ করত, আমাকে আপ্যায়ন করত। সেই কারণে আল্লাহর নবী দোয়া করতেছিলেন, শরীর থেকে রক্ত পড়তেছিল, পাথরের আঘাতে ঝরঝরিত, তখন আল্লাহর নবীর দোয়া, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ, তারা চিনে নাই, তারা আমাকে জানে নাই, তারা যদিও ঈমান আনে নাই, হয়তো তাদের নাতি সতি লতি ফতি পরবর্তী জেনারেশন কালিমা পড়ে মুসলমান হতে পারে। সুবহানাল্লাহ। মওতের সময় কালিমা নিয়ে যেতে চাই তো? কে কে চায়? আল্লাহ এই সমস্ত হাতগুলোর জন্য কালিমা মওতের সময় বাধ্যতামূলক লাজেম ওয়াজিব করে দেন, বলেন না আমিন। আরে জোরে আমিন। এটার একটা সিস্টেম আছে, তরতিব আছে। আমার শেখ আল্লাহ মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি একটা সবক আছে, একটা দিয়ে দাও তো হাতে হাতে। এখান থেকে এই সবকটা আমরা শিখে নিব, আমাদের মা বোনদেরকেও এই সবকটা দিব। আমার দিকে দেখুন, এখান থেকে বের করব। লা অর্থ নাই, কেউ নাই, যিনি আছেন, যিনি ছিলেন, যিনি থাকবেন, তিনি কে? আর এখান থেকে লা ইলাহা ইল, জোরে বলুন না, বিরিয়ানি মজা হবে, বুক আসবে। লা ইলাহা ইল, আমাদের দুশ্মন কয়জন? কি কি? নফস ও শয়তান दोनों ने मिलकर, नफ़्स व शैतान दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह, हाय किया है मुझको तबाह। नफ़्स व शैतान दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह। আমাদেরকে নষ্ট করেছে নফস আর শয়তান, ঠিক কিনা জোরে বলুন? আমাদেরকে শেষ করেছে কে? নফস এবং শয়তান। নফস ও শয়তান दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह, ऐ मेरे मौला मेरी मदद कर, चाहता हूँ मैं तेरी पनाह, चाहता हूँ मैं तेरी पनाह, मुझे सा खलक में कोई नहीं गो, मुझे सा खलक में कोई नहीं गो, बद किरदार नामसिया, बद किरदार नामसिया, तू भी मगर गफ्फार है या रब, बख्श दे मेरे सारे गुनाह, बख्श दे मेरे सारे गुनाह, अब तू रहे बस ताद में आखिर, विर्द ज़बाई मेरे इलाह, ला इलाहा इल, जुरे ला ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु
আল্লাহর নবী ইরশাদ করেছেন প্রত্যেক নবীগণ সেই দোয়া কবুলের অধিকার বাস্তবায়ন করে ফেলেছেন কোথায়? দুনিয়াতে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ। হুজুর আসছে, আমার কথা মনোযোগ আছে? 5 মিনিট পরে আসবেন, খেয়াল করুন, আমার সর্বশেষ কথাটি গুরুত্বপূর্ণ, খেয়াল করুন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ আমাকে দোয়া কবুলের বিশেষ একটা সুযোগ, অধিকার, মুহূর্ত দিয়েছিলেন, তবে আমি দুনিয়াতে সেটা বাস্তবায়ন করি নাই, মুলতবি রেখে দিয়েছি। কোন দিনের জন্য? কিয়ামতের দিনের জন্য। কেন? ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইরশাদ করেছেন দোয়া কবুলের সেই অধিকার দিয়ে কিয়ামতের ময়দানে আমার উম্মতের যেই সকল নরনারী দুনিয়া থেকে আল্লাহর সাথে শরীক করা ব্যতীত, শিরিক গুনাহ ব্যতীত দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, তাদের প্রত্যেককে আমি নবী শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ।